মিশরের বিপক্ষে টানটান উত্তেজনার একটা ম্যাচই খেলেছে আর্জেন্টিনা। ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১৩ মিনিটে ৩ গোল জিতে তারা। আলবিসেলেস্তেদের ইতিহাসের অন্যতম সেরা ক্যামব্যাকের গল্প লেখার পরও তাদের আলোচনা করতে হচ্ছে ভিন্ন এক ঘটনা নিয়ে। ওই ম্যাচের পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিশরের কোচ ও ফুটবলাররা। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে মিশর ফুটবল ফেডারেশন। কারো কারো অভিযোগ, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করে ফিফাও। তবে এসব অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে এসব বিষয়ের যে চর্চা দেখা যাচ্ছে তা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমেই। এমনকি মূলধারার গণমাধ্যমের সঙ্গেও এর তেমন কোনো সম্পর্ক নেই। কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়া অসম্ভব, এসব ভিত্তিহীন বলেও মন্তব্য করেন স্ক্যালোনি। ফুটবলের রেফারিংয়ের ত্রুটি ও পক্ষপাত কমাতে ফিফা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছে। সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি, বলের ভেতরের কানেক্টেড চিপ এবং মাঠের চারপাশের হাই ডেফিনিশন ভার ক্যামেরার কারণে এখন ম্যাচ রেফারি কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের পক্ষে চাইলেও পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। মিশর ম্যাচের ঘটনাগুলোতেও তাই তেমন কিছু নেই বলে বিশ্বাস স্কালোনির। বলেন, ম্যাচ শেষে যে কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ আপত্তি তুলতেই পারেন বা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু নিয়ম সবার জন্যই সমান এবং তা সুনির্দিষ্ট। স্ক্যালোনি বলেন, বিশ্বকাপ শুরুর আগেই দলগুলোকে এসব নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণাও দেওয়া হয়েছে। তাই এসব আলোচনার সঙ্গে মাঠের বাস্তবতার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের মিলই বেশি বলে মনে করেন তিনি।